শিক্ষকদের মধ্যে কিছু কিছু অপরিচিত মানুষ ঘুরে বেড়াচ্ছে। এনারা কারা? দাদা এই রিপোর্ট দিয়ে রক্ত বের হচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না, তাহলে যাবেন। ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি? বেশ করেছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাৎকে আদর করবে না? যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। ভাবছিলাম সকাল থেকেই, জানেন তো, যে এই শিক্ষক পিটিয়ে কখন সাফাই দিতে আসবে মমতার পুলিশ। এলেন দুপুরের দিকে সুপ্রতিম সরকার এবং জাভেদ শামীম, মমতার দুই খাস পুলিশ অফিসার। এবং আমি যেটুকু শুনলাম তাতে সাংবাদিকদের তো বটেই, এবার মনে হয় সুপ্রতিম সরকার আর জাভেদ শামীম বাংলার মানুষকেও আর কনভিন্স করতে পারবেন না, আর বিশ্বাস করতে পারবেন না যে পুলিশ কিছুই করেনি। কি নির্লজ্জভাবে, নির্দয়ভাবে পুলিশ গতকাল শিক্ষকদের আন্দোলনে লাঠি পেটা করেছে, আপনারা সবাই দেখে নিয়েছেন। নির্লজ্জভাবে, নির্দয়ভাবে। এবং শুধুমাত্র পুলিশ করেছে এটা বললে একটু বেশি বলা হবে। পুলিশের সঙ্গে সঙ্গে বিনা পোশাকে যে আর কারা ছিল সেটাই এখন উদ্ধার করতে হবে। তাদের ছবি ধরা পড়েছে। কারা এরা? শিক্ষকদের আন্দোলনে ঘুরে বেড়াচ্ছে কারা? তৃণমূলের ক্যাডার নাকি দুষ্কৃতী নাকি অন্য কেউ? আজকে শিক্ষকদের পিটিয়ে মমতার পুলিশ সাফাই দিতে এলেন। এবং যেটুকু দেখলাম যে আমাদের দেশের যারা আইপিএস হন, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, দেশের মানুষ আইপিএস হতে পারেন না, তাদের কি কি ট্রেনিং হয় এবার সেটা নিয়ে অন্তত আমাদের মধ্যে কিছুটা সন্দেহ এসে যাবে। সরকারের হয়ে কিভাবে বলতে হয় সেটা অবশ্যই শেখানো হয়। যে কোনো সরকারি কর্মচারীর কাজ হচ্ছে সরকারের হয়ে বলা, কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা রাজ্য সরকারের কর্মচারী। কিন্তু আইপিএস এ কি এটাও শেখানো হয় যে দলের সরকার সেই দলের নেতা মন্ত্রী বিধায়কদের হয়েও সাফাই গাইতে হবে মমতার পুলিশকে? এটাও কি আইপিএস এ শেখানো হয়? কিভাবে সাফাই দিলেন সুপ্রতিম এবং জাভেদ শামীম সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতার পুলিশ সাফাই দিতে এলো। সুপ্রতিম সরকার, জাভেদ শামীম কি সাফাই দিলেন? শিক্ষকদের কেন পিটিয়েছে মমতার পুলিশ এটার সাফাই দিলেন। আপনারা যারা এখনো গতকালের ছবি বা ভিডিও কিছু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কিছুটা সময় চেয়ে নেব। গতকালের কিছু ছবি এবং ভিডিও আপনারা আগে দেখুন। পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে, আমাদের জোরপূর্বক ভাবে আমাদের ব্যবস্থা করছে বড় আধিকারিকদের বের করার জন্য। পুলিশ নিশ্চিতভাবে আমাদেরকে আক্রমণ করছে, তার সাথে আমাদের গায়ে আন্দোলন করছিলাম। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কেন আমাদের গায়ে হাত দেওয়া হলো? পুলিশকে জবাব দিতে হবে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে কেন আমাদের উপর হাত তোলা হলো। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমাদের দোষটা কোথায়? আমাদের কাজকে পথে বসিয়ে দিয়ে তারা সব এসি ঘরে বসে আছে, বিভিন্ন বাতেলা মারছে,
আমাদেরকে মিডিয়া বললো যে আপনাদের সাথে আলোচনা করে আধিকারিকদের বের করানোর লাঠিচার্জ করছে। হ্যাঁ, আধিকারিকদেরকে বের করানোর জন্য আমাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করছে, আমাদের উপর অত্যাচার করছে। এটা নির্লজ্জ পুলিশকে ধিক্কার জানাই, পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। সাফাই দিলেন সুপ্রতিম সরকার, জাভেদ শামীম। সুপ্রতিম সরকার বললেন সব ঠিকঠাকই ছিল, তো বিকাশ ভবনে আরো তো কিছু মানুষ কাজ করে, তারা সন্ধ্যের পর বেরোতে পারছিল না। প্রায় 500-600 লোক কাজ করে, 7টা-8টা বেজে যাচ্ছিল, তারা বেরোতে পারছিলেন না। আমি জানি না বিকাশ ভবন সহ সরকারি অফিসগুলোতে সন্ধ্যে 7টা-8টার পর আদৌ কাউ কাজ করে কিনা। সুপ্রতিম সরকার বললেন সরকারি কর্মীরা নাকি বিকাশ ভবন এবং চারপাশের অফিস থেকে সন্ধ্যে 7টা অব্দি কাজ করেন, সে সংখ্যাটা আবার 500-600। তাদেরকে বের করানোর জন্য লাঠি চালাতে হলো, এবং শিক্ষকরাও নাকি পুলিশদের পিটিয়েছে। তার আগে কি বললেন সুপ্রতিম সরকার? রাজ্য সরকারের হয়ে তদবির করে কি সাফাই গাইলেন দেখুন। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন। তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন। কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। কিন্তু তারা কর্ণপাত করেননি। কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। প্রত্যেকটার আপনাদের প্রচুর ক্যামেরা ছিল, আমাদেরও ছিল, পুরোটাই লিপিবদ্ধ আছে, পুরোটা রেকর্ডেড আছে। এবং তারপরও তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয়। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না। সেই অধিকার সকলের আছে। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ, হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। সুপ্রতিম সরকার রাজ্য সরকারের সাফাই দিলেন, স্বাভাবিক ঘটনা। যে কোনো রাজ্য সরকারি কর্মী, তাদেরকে শেখানোই হয় কিভাবে রাজ্য সরকারকে রক্ষা করতে হবে, এর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা নেই। কিন্তু আইপিএস ট্রেনিং এ কি এটাও শেখাতে হয় যে সরকারি দলটার যারা কর্মচারী, সরকারি দলটার যারা নেতা নেত্রী, তাদেরকেও প্রোটেক্ট করতে হবে, তাদের বেআইনি কাজ, হুমকি, শাসানি, সেগুলোকেও কি পুলিশ হয়ে প্রোটেক্ট করতে হবে? আইপিএস ট্রেনিং এ কি সেটাও শেখানো হয়? সব্যসাচী দত্ত গতকাল বিকাশ ভবনে একটা কাজে গিয়েছিলেন, তার গাড়ি আটকে দিয়েছিল এই চাকরিহারা শিক্ষকরা। তারপর কি হয়েছিল? তারপর সব্যসাচী দত্ত ফোন করে নিজের এলাকা থেকে তৃণমূলী গুন্ডাদের ডেকে এনেছিলেন এবং শিক্ষকদের বেদম প্রহার করেছিলেন, সাংবাদিকদেরও ছাড়েননি। এক ঝলক সেই সমস্ত ভিজুয়াল গুলো একবার দেখুন।
দেখার চেষ্টা। মিডিয়ার লোক হাত দিচ্ছে কেন? আমাদের হাত দিচ্ছে কেন? আমাদের হাত দিচ্ছে কেন? মিডিয়ার গায়ে হাত দিচ্ছে কেন? এ ভাই, এ ভাই, মিডিয়ার গায়ে হাত দিচ্ছে কেন? কেন মাইনে গায়ে দিলে কেন? তুমি তো গায়ে দিয়েছো। নাম কি? মিডিয়ার গায়ে হাত দিলি কেন? কোন গায়ে হাত দিলি কেন? তোর নাম কি? এই মিডিয়ার গায়ে হাত দিচ্ছে। সেই জায়গা থেকে তারা কিন্তু ক্ষোভে উপড়ে পড়ে, কি বলবেন? খুব যেমনি চার পায়া তার তেমনি মুগুর। এখন একটাও লোক নেই, দেখুন দেখুন, একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না। দাদা 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 এই উপর দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে? বেশ হয়েছে, এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না। তাহলে যাবেন। ক্যামেরা বন্ধু। ভালো হয়েছে, এটা করতে পারেন না আপনি? বেশ করেছি। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? চলুন চলুন চলুন, মিডিয়ার জন্য বিশৃঙ্খলা। কিসের সাংবাদিক, কোথাকার সাংবাদিক? কি বলুন? পেড নিউজ যা, মোদির থেকে টাকা নিয়ে কর যা। আর এই বাঁধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড। এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। পুলিশ পেটানোর পর সব্যসাচী দত্তের লোকজন তার আগেই পিটিয়ে দিয়েছিল এবং সব্যসাচী দত্ত বলেছিলেন, তুই তোকারি করেছিলেন সাংবাদিকদের এবং বলেছিলেন ঠিক করা হয়েছে, আমার গাড়ি আটকাবে আমার ওয়ার্ডে। আরে সত্যিই তো, 15 বছর মানুষ ভোট দিয়ে তৃণমূলের নেতা কর্মীদের ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা এখন রাজা, বাকিরা সবাই প্রজা, তাদের গাড়ি আটকাবে এত বড় সাহস? 34 বছর পর বাম নেতাদের দেখেও এই তৃণমূলের নেতারা কিচ্ছু শেখেনি। যেভাবে বাম নেতাদের একেবারে রাজা থেকে আপনারা প্রজা বানিয়ে দিয়েছিলেন, এই তৃণমূলের নেতারা, এই সব্যসাচী দত্তের মতন নেতাদের এই রাজা থেকে প্রজা বানানোর একটাই রাস্তা, তৃণমূলকে ভোটে হারিয়ে দিতে হবে। তবে অবশ্য সব্যসাচী দত্তের মতন নেতারা অবশ্য যে কোনো সময় দলটা বদলে ফেলেন। সব্যসাচী দত্ত বললেন বক্তব্যে, আপনারা সব মোদির চামচা, যান মোদির কাছে টাকা নিয়ে আসুন। সব্যসাচী দত্ত এটা ভুলে গিয়েছিলেন 2021-এ তৃণমূল হারবে ভেবে তিনিও এই মোদির কাছ থেকেই টাকা আনতে গিয়েছিলেন বিশেষ বিমানে চেপে। সব্যসাচী দত্ত যে কোনো মুহূর্তে দল পাল্টি করে দেবেন এবং দল পাল্টি করে আবার সেই দলের মাথায় বসেও যাবেন, এত বড় ক্ষমতা। তো সেই সব্যসাচী দত্তকেও আবার প্রোটেক্ট করতে চলে এলেন সুপ্রতিম সরকার। তিনি বললেন দোষটা একেবারে চাকরিহারা শিক্ষকদেরই, তারা কেন আটকাবে গাড়ি? সুপ্রতিম সরকার, যাকে এখন আবার এই চাকরিহারা শিক্ষকরা বলছেন সাফাই সরকার, আমি জানি না তার নামটা এরকম পাল্টে দেবার কোনো অধিকার এই চাকরিহারা শিক্ষকদের আছে কিনা, বা একজন এরকম পুলিশ অফিসার তার নাম নিশ্চয়ই পাল্টে দেওয়া উচিত নয়, কিন্তু তিনি সাফাই দিলেন, সব্যসাচী দত্তের হয়ে। দেখুন আপনারা। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গার আন্দোলন, আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না, দ্যাটস আনলফুল। সব্যসাচী দত্তের সাফাই দিল মমতার পুলিশ। আমি জানি না আইপিএস ট্রেনিং এগুলো শেখানো হয় কিনা, যে শাসক দলের নেতা মন্ত্রীকেও রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে, বেআইনি ভাবে কাজ করলেও তাদেরকে অন্যায় ভাবে তাদেরকে সাপোর্ট দিতে হবে। সুপ্রতিম সরকার নজির সৃষ্টি করছেন আমাদের এই বাংলার পুলিশ মহলে। সেই সুপ্রতিম সরকার যিনি এই নবান্ন অভিযান, মনে আছে আপনাদের, নবান্ন অভিযানের আগে, ছাত্র দলের নবান্ন অভিযানের আগে 4-5 জনকে তুলে নিয়েছিলেন, সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন এই 4-5 জন নবান্ন অভিযানের নামে অস্ত্র নিয়ে, বোমা নিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাবে, অস্ত্র চালাবে, তাই আগে ভাগেই 4 জনকে তুলে নিয়েছে। তার সাংবাদিক সম্মেলনের 2 ঘন্টা পরেই লালবাজারের সামনে সেই 4 জন ছাত্রকে, যাদেরকে দুষ্কৃতী বলেছিলেন সুপ্রতিম সরকার, তাদেরকে আমরা জাতীয় পতাকা নিয়ে দাঁত বের করে হাসতে দেখেছিলাম। তখনই বুঝে গেছিলাম সুপ্রতিম সরকারের কি হাল। রামনবমীর আগে তিনি বলেছিলেন 4 জনকে তুলে নিয়েছি, এরা অশান্তি করতে পারে। সুপ্রতিম সরকার যে কোনো বিরোধী দলের আন্দোলনের আগে, হিন্দুদের কোন রকম অনুষ্ঠানের আগে ভাগেই জানতে পেরে যান কোথাও কোনো বিপদ হবে।
কিন্তু এই সুপ্রতিম সরকার তৃণমূলের বলুন, মুসলিমদের বলুন, সংখ্যালঘুদের বলুন, মালদা মুর্শিদাবাদ যেখানেই বলুন, কোনো ঘটনার কথা আগে ভাগে জানতে পারেন না। গতকাল শুধু শিক্ষক এবং এই পুলিশ এরাই শুধু ছিল না, আরো একটা দল ছিল। কারা তারা? যারা ভিডিওতে ধরা পড়লো দেখুন আপনারা। এনারা কারা? এই যে শিক্ষকদের মধ্যে কিছু অপরিচিত মানুষ ঘুরে বেড়াচ্ছে। এনারা কারা? আপনারা কারা? এই দাঁড়িয়ে যান, আপনারা কারা? দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে যান, আপনারা দাঁড়িয়ে যান। এই দেখুন তৃণমূলের গুন্ডা এলাকা পাঠিয়ে শিক্ষকদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করছে। এই দেখুন, আমি দেখাচ্ছি আমার যশোরের পোশাক দেখে এনারা কারা? দেখুন এই যে দেখুন কিভাবে তৃণমূলের গুন্ডা এলাকা পাঠিয়ে শিক্ষকদের আন্দোলনকে ব্যাহত করার জন্য। এদের সম্বন্ধে পুলিশ কিছুই জানে না, বরং পুলিশ এদিকে প্রোটেক্ট করেছিল। এই যারা চাকরিয়ারা শিক্ষক তারা যখন এদিকে তাড়া করেছিল, মমতার পুলিশ এদিকে প্রোটেক্ট করে বাড়ি পাঠিয়েছিল। কি অবস্থা আমাদের রাজ্যের! শিক্ষকদের পেটাচ্ছে পুলিশ, সেই পুলিশ আবার শিক্ষকদের পেটানোর সাফাই দিতে চলে আসছে। কোনো রাস্তা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে, যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, যাদের আমাদের এই পুলিশ প্রশাসন একেবারে দলদাস চটিচাটা হয়ে গেছে, শাসক দলের নেতা নেত্রীদের প্রশংসা করা ছাড়া, তাদেরকে রক্ষা করা ছাড়া যে পুলিশের কোনো কাজ নেই, যে পুলিশটা সাধারণ মানুষের জন্য নয়, সেই পুলিশটাকে সাধারণ মানুষ কেন চাইবে বলুন তো? একটাই রাস্তা, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে যেখান থেকে আপনারা তুলে এনেছিলেন সেই পথের ধুলোতে আবার বসিয়ে দিতে হবে। না হলে এই সরকারটার পুলিশের দাদাগিরিও কমবে না, এই নেতাদের দাদাগিরিও কমবে না। বামফ্রন্টকে দেখে, সিপিএম কে দেখে তৃণমূল কিচ্ছু শেখেনি। 34 বছর রাজ্য শাসন করার পর সিপিএম এর নেতারাও নিজেদেরকে রাজা ভাবতো, মাটিতে পা পড়তো না, আমাদেরকে প্রজা ভাবতো। তারা এখন দেখবেন চায়ের দোকানে সুরসুর করে একেবারে মাথা নিচু করে চা খাচ্ছে। তৃণমূলের নেতাদেরও শায়েস্তা করার একটাই রাস্তা, 26-এ এই তৃণমূলটাকে একটাও ভোট না দেওয়া। যে দলের পুলিশ প্রশাসন শিক্ষকদের পেটায় তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নেই। যে দলটা তাদের নেতা থেকে পুরো সরকারটা একেবারে প্রতিষ্ঠানগতভাবে শিক্ষকদের চাকরি চুরি করে আজকে শিক্ষকদের রাস্তায় বসিয়ে দিল, সেই দলটাকে একটাও ভোট পাওয়ার অধিকার নেই। যারা তৃণমূলকে ভোট দেবে তারা চোর এবং দুর্নীতিবাজকে ভোট দেবে। পরিবর্তন ছাড়া এই রাজ্যে বাঁচার আর কোনো রাস্তা নেই। যত তাড়াতাড়ি এই বাংলার সাধারণ মানুষ, সাধারণ ভোটার বুঝে যাবে, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। আরো একটা পরিবর্তন 2026-এ অত্যন্ত দরকার, না হলে এই দৃশ্যগুলো আমাদের বারবার দেখাতে হবে আপনাদের। কি বলবেন আপনারা? সাফাই দিতে চলে এলো মমতার পুলিশ, শিক্ষক পেটানোর সাফাই। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।